চিকন্দি আইনজীবী সমিতি ভবন ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রুবায়েত আনোয়ার মনির মোল্লার চেম্বারে বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। ৯ নভেম্বর রোববার দিবাগত রাতে এই বোমা হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসী হামলা করে এবং ওখানে বোমা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আমার চেম্বারের ক্ষতিগ্রস্ত করে। আমি তাৎক্ষণিকভাবে অবগত জানার পরে আমি আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নেই এবং তারা সেখানে সরজমিনে যে বোমা সদৃশ বস্তু ফাটানোর আলামত গ্রহণ করে। আমরা প্রশাসনকে বলবো যে অতি তাড়াতাড়ি কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য ব্যবস্থা নিন। এখানে সিসিটিভি আছে, আমরা যারা আছি চিকন্দির লোকজন, আমরা প্রশাসনকে সহযোগিতা করবো ইনশাল্লাহ। এর প্রতিবাদে 10 নভেম্বর সোমবার বেলা 12:30টায় উপজেলার চিকন্দি আইনজীবী সমিতি চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন চিকন্দি আইনজীবী সমিতি। আগামী 13 নভেম্বর আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে ভীতি সৃষ্টি করার জন্য এই বোমা হামলা করা হয়েছে বলে মনে করেন আইনজীবীরা। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমার বিনীত অনুরোধ থাকবো যে আমাদের এখানে আজকে যে গতকাল রাতে আতঙ্ক সৃষ্টি করছে, সারা বাংলাদেশের যে একটা আতঙ্ক সৃষ্টির জন্য 13 তারিখে তারা একটা দিছে, শাটডাউন দিছে, সেই আতঙ্ক সৃষ্টির জন্য তারা সারা বাংলাদেশে যে সৃষ্টি করছে সেই লক্ষ্যেই চিকন্দিতে গতকাল রাত্রে হয়তো বা তারা এরকম কোনো আতঙ্ক সৃষ্টি করতে চাইতেছে। কোনোদিন চিকন্দি আইনজীবী সমিতি বা কোনো চেম্বারে কোনো হামলা বিগত দিন হয় নাই। যে সন্ত্রাসী এই কাজটা করছে তাদেরকে আমরা ধিক্কার জানাই। অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা কে বা কাহারা ককটেল সাদৃশ্য কোনো বস্তুর বিস্ফোরণ ঘটিয়েছে। আমরা ওখানে কিছু আলামত পাই, আমরা আলামত জব্দ করি এবং এ বিষয়ে তদন্ত অব্যাহত আছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা আশা করি আমরা অতি দ্রুত এই দুষ্কৃতকারীদের শনাক্ত করতে সক্ষম হব এবং আইনের আওতায় আনতে সক্ষম হব। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।